ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে প্রায় সকাল 11টা। তো আমরা কম বেশি সবাই বাইক ইউজ করি। তো বাইক ইউজ করে সাধারণত কিন্তু আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। তো বাইকই আমাদের সিগন্যাল দেবে কখন আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো সেই সিগন্যালগুলোর বিষয়ে আজকে একটু কথা বলবো। তো আমরা চলেন বাইক রাইডিং করি এবং বাইক রাইডিং করা অবস্থায় আমরা দেখি আসলে কোন কোন বিষয়গুলা লক্ষণগুলা দেখা দিলে আমাদেরকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তো লেটস মুভ উইথ দ্য বাইক। ডিয়ার অডিয়েন্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে ওয়েদারটা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠেছে সকালবেলা। এখন বাজে নিয়ার অ্যাবাউট সকাল 11টা। তো আমরা কখন বুঝবো যে আসলে আমার বাইকের মোবিল চেঞ্জ করা দরকার, অর্থাৎ ইঞ্জিন অয়েল ড্রেন করা দরকার। ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন ইঞ্জিনের প্রধান যে জীবন যেটা বলা যায়, অর্থাৎ প্রাণ, সেটা হলো মোবিল। তো এই ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করবেন, আপনার বাইক কয়েকটি সিগন্যাল দিবে, যে এই সিগন্যালগুলো লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার। তো যেটি নাম্বার ওয়ান যেটি বলা যায় সেটি হলো যে বাইকের যে অ্যাবনর্মাল সাউন্ড, অর্থাৎ আপনার বাইকে যখন অ্যাবনর্মাল সাউন্ড দেখা দেবে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল সাউন্ডের পরিবর্তে যদি অ্যাবনর্মাল সাউন্ড দেখেন, তখনই ভাববেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার। নাম্বার টু, যে আপনার বাইকের দেখবেন যে আপনার ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যায়, অর্থাৎ আপনার বাইকের নিচে যে আপনার ইঞ্জিনটা আছে ওখানে দেখবেন যে একটা ডিপ স্টিক থাকে। এই ডিপ স্টিকের নিচে দুইটি ইন্ডিকেট করা থাকে, দুটি দাগ কাটা থাকে। যখন এটি বের করে আপনারা দেখবেন যে যদি ইঞ্জিন অয়েলের পরিমাণ প্রথম দাগ ক্রস করে, সেক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন নাই। দ্বিতীয় দাগ ক্রস করে গেলে ভাববেন যে আপনার লিমিট শেষ হয়ে গেছে, অর্থাৎ ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। নাম্বার 3, যেটি হলো আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়া। আপনার ইঞ্জিন অয়েল যদি ওভার হিট হয়, তাহলে আপনি ইজিলি টের পাবেন যে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ ওভারহিট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রেও অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এবং ওভারহিট হয়ে গেলে যখন আপনি গিয়ার শিফট করবেন, ক্লাস সেটটা যখন গিয়ার শিফট করবেন, গিয়ার শিফট করতে দেখবেন ঝামেলা হচ্ছে, অর্থাৎ গিয়ার শিফটটা সঠিকভাবে হচ্ছে না। যখন এই গিয়ার শিফট সঠিকভাবে হবে না, সেই ক্ষেত্রেও আপনাকে ইঞ্জিন অয়েল অ্যাজ সুন অ্যাজ পসিবল চেঞ্জ করে নিতে হবে। আর নাম্বার 4 যেটি, সেটি হলো ইদানিং যে মডার্ন বাইক, যেগুলো মডার্ন বাইকে দেখবেন যে এখানে ডিজিটাল মনিটর আছে। এই ডিজিটাল মনিটরে আপনার ইন্ডিকেট করা থাকে, অর্থাৎ যখন আপনার ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যাবে কিংবা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, এখানে ইন্ডিকেট করবে। অর্থাৎ মডার্ন বাইক ইউজ করলে সেক্ষেত্রে কোনো আপনার প্রবলেম নাই, আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন, আপনাকে শো করবে যে ইঞ্জিন অয়েল আপনাকে চেঞ্জ করতে করতে, অর্থাৎ আপনাকে এখানে ইন্ডিকেট করবে। আর যখনই ইন্ডিকেট করবে তখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, এই 4টি বিষয় যদি আপনি লক্ষ্য করেন আপনার বাইকে, তো যত দ্রুত সম্ভব আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেবেন। 4টি বিষয় সম্পর্কে কথা বললাম, অর্থাৎ একটা হলো ইঞ্জিন ওভার হিট হয়ে যাওয়া, অর্থাৎ ইঞ্জিন অয়েলের পরিমাণ, দ্বিতীয় ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যাওয়া, নাম্বার 3 হলো ইঞ্জিনে অ্যাবনর্মাল সাউন্ড করা, আর নাম্বার 4 হলো আপনার যদি ডিজিটাল মনিটর থাকে, আপনার আধুনিক বাইক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মনিটরে আপনি দেখতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার। তো এই বিষয়গুলো আজকে কথা বললাম। তো আপনারা ভালো থাকবেন, আর সম্ভব হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমি ইন্সপায়ার্ড হই আর আপনাদের জন্য এই ধরনের তথ্যবহুল ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারি। দিস ইজ অল অ্যাবাউট। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।